আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথী ব্লকের সাথী আপু। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমসত্ত্বার রেসিপি। আমি একে আম দিয়ে 3টা আইটেম করলাম। এখানে আমি প্রথমে তো আমগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ শুধু শুধু আম নষ্ট করে তো লাভ নাই। আমসত্ত্বা তৈরি করার পাশাপাশি আরও 2টা আইটেম করলাম। আমগুলো আমি ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি, কেটে আবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে টুকরো টুকরো করেছি, করে সেদ্ধ করতে দিচ্ছি। চুলাতে আমি সেদ্ধ করে আমটা সেদ্ধ করতে হবে অনেক নরম করে, যেহেতু আমসত্ত্বা বানাবো অনেক লিকুইড জানি হয়। যে আমার চুলায় বলক চলে এসেছে, দেখেন আমটা অনেক নরম করে সেদ্ধ করতে হবে, নাহলে আমসত্ত্বার এটা বেরোনে। দেখেন কতটা নরম হয়ে গেছে, অনেক গলে গেছে। আমি পানিটা ছেঁকে নিতে হবে। আমি এখন পানিটা ছেঁকে নেব, যে আপনাদের দেখাচ্ছি কতটা নরম করে আমি করছি। দেখেন পানিটা ছেঁকে নিচ্ছি। আমের যে পানিটা আমি আলাদা করব। পানিটা দিয়ে একটা জেলি তৈরি করব, কাঁচা আমের জেলি। রেসিপিটা আমার আলাদা দেওয়া আছে পেজে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন পেজ থেকে। দেখবেন আমটা আমি এরকম ছেঁকে নিচ্ছি, ছেঁকে যে লিকুইডটা বেরোবে ওইটা দিয়ে আমি আমসত্ত্বা বানাবো। আর যে এই যে ছাবাটা দিয়ে আমি একটা আচার তৈরি করব। ফেলাবো না, আমি আবার কোনো কিছু অপচয় করি না। আসলে অপচয় করা ঠিক না। আমরা এত অপচয় করলে আল্লাহ পছন্দ করে না। আমি কোনো কিছু অপচয় করা পছন্দ করি না, তার জন্য সবই কাজে লাগিয়ে ফেলাই, যেটা 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 লাগানো যায় কাজে। যেটা দিয়ে আমি একটা আচার তৈরি করব, আর এটা দিয়ে আমসত্ত্বা আর পানিটা দিয়ে একটা জেলি তৈরি করব। এক আইটেম একই আম দিয়ে 3টা আইটেম তৈরি করলাম। যে আমি কড়াই বসাই দিছি, কড়াইতে আমি আমটা দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমসত্ত্বা তৈরি করব। একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, চিনি পরিমাণ মতন দিয়ে দেব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম চিনি দেবেন, সামান্য লবণ দেবেন। দিয়ে এটা নাড়তে হবে, বারবার নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে, লেগে গেলে পোড়া গন্ধ করবে। তার জন্য বারবার নাড়াচাড়া দিতে হবে, একভাবে নাড়তেই থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন এক সময় ঘন হয়ে আসছে, তখন নামাতে হবে। আমাদের মেয়েদের সংসারের পাশাপাশি কতই কেনা করা লাগে, কতই বাচ্চাদের জন্য কত কিছু তৈরি করা লাগে। এই যে দেখেন ঘন এসেছে। এখন আমি একটু গ্রিন ফুড কালার দিলাম, একটু সবুজ সবুজ কালার আনার জন্য। আপনারা যদি না দেন, নাও দিতে পারি, স্কিপ করে চলে যান, এটা আপনাদের ইচ্ছে। আমি একটু দিয়ে দিলাম, যেহেতু কাঁচা আমের আমসত্ত্বা, তার জন্য জানি একটু সবুজ কালার আসে। সাথে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, শুকনো মরিচটা দিই নাই, বাচ্চারা খাবে দেখে ঝাল। আমার আমসত্ত্বাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তেল মাখিয়ে নেব। তেল না, সরিষা তেল দিয়ে দেবো, তেল না দিলে ওইটাও উঠানো যাবে না। তার জন্য আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি প্লেটটায়, নাইলে লেগে পড়বে, শুকিয়ে গেলে আমসত্ত্বাটা। এই যে দেখেন আমার আমসত্ত্বাটাই হয়ে গেছে। এখন আমি প্লেটে ঢেলে ওটা ভালো করে পাতলা করে মেলে দিতে হবে। পাতলা করে মেলে দিয়ে রোদে শুকোতে দেওয়া লাগবে। এই যে আমি পাতলা করে মেলে দিচ্ছি, পাতলা করে মেলে দিলে তাড়াতাড়ি রোদে শুকিয়ে যাবে। এই যে আমার আমসত্ত্বাটা হয়ে গেছে। কালারটা আমি হালকাই করছি, কারণ বেশি রং দিই নাই, কারণ বাচ্চারা খাবে, এই জন্য সামান্য কালার করছি, বেশি গাঢ় কালারটা করি নাই। আপনারা চাইলে যেতেও পারেন, নাও যেতে পারেন। এই যে আমি যে একটু ছাবা ছিল, ছেঁকার পরে ছাবাটা দিয়ে একটা আচার বানাচ্ছি, একবারেই বসাই দিচ্ছি অল্প একটু, যেহেতু একবারেই আমার বাচ্চারা খেয়ে ফেলবে। পাঁচফোড়ন, গরম মশলা সব একবারে দিয়ে দিলাম, চিনি, লবণ, মরিচের গুঁড়া দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে নিতে হবে। বেশি করে নাড়ানোর দরকার নাই, অল্প একটু সময় নাড়ালেই হবে, কারণ এটা কালার আনা লাগবে না, কালারটা এইভাবেই থাকবে। সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে। এই যে দেখেন আচারটা আমার হয়ে গেছে। কালারটা কীরকম এসেছে, খেতে অনেক মজা হয়েছে, আমার বাচ্চারা খেয়েছে, অনেক ভালো লেগেছে ওদের কাছে। দেখেন আমি এখন এই যে আমের যে পানিটা ছিল, পানিটা দিয়ে একটা জেলি তৈরি করব। আপনারা বাসা বসে জেলিটা ট্রাই করেন, জেলিটা খেতে অনেক মজা হয়েছে। বিকালবেলা বা বাচ্চাদের টিফিন দেওয়া যাবে স্কুলে, জেলি দিয়ে, রুটি দিয়া
আমার বড় ছেলে তো জেলি দিয়ে সব খেতে পারে, সে জেলি অনেক পছন্দ, তার জেলি লাগবে, জেলি আর সস এর এই দুইটা লাগে। যে আমি 3 কাপ পানির সাথে 3 কাপ চিনি দিয়ে দিলাম, যতটুকু পানি হবে ততটুকু চিনি দিতে হবে, একটু লবণ দিয়ে দিলাম, একটা আগার আগার পাউডার দিয়ে দেবো, আগার আগার পাউডার দিয়ে দিলাম। এই পাউডারটা ঠান্ডা অবস্থায় দেবেন, গরমে দিলে কিন্তু মিশবে না, শক্ত হয়ে যাবে। ঠান্ডা অবস্থা দিয়ে আগে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে এই যে আমি একটু সাদা ভিনেগার দিয়ে দিলাম, এটা নাড়িয়ে তারপরে কিন্তু চুলাতে দেওয়া লাগবে, নাড়িয়ে তারপরে চুলায় দেবো। যেমন একটু গ্রিন ফুড কালার দিলাম, যেহেতু কাঁচা আমের জেলি তার জন্য একটু কালার আসার জন্য গ্রিন কালারটা দিয়ে দিলাম। এই যে সবুজ হয়ে গেল, দেখেন দেখতে সুন্দর লাগবে। বারবার নাড়াচাড়া করতে হবে, নাহলে লেগে যাবে, লেগে গেলে গন্ধ হবে, এটা থেকে সরা যাবে না চুলার কাছ থেকে, দাঁড়িয়ে বারবার নাড়াচাড়া দিতেই হবে। এই যে আমার জেলিটা প্রায় হয়ে আসতেছে, দেখেন ঘন হয়ে আসতেছে, এই যে দেখেন আমার জেলিটা ঘন হয়ে আসছে, এই যে চামচ দিয়ে পড়তেছি না, কতটা ঘনত্ব হয়েছে দেখেন, জেলিটা হয়ে এসেছে। চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে, চুলার আঁচটা বন্ধ করে দিছে। জেলির ঘনত্বটা কীরকম দেখেন, কালারটা কত সুন্দর। আমি একটা কাচের পাত্রে ঢেলে নিচ্ছি, আপনারা চাইলে কাচের বয়মে ঢালতে পারেন, যেহেতু আমার বয়ম নাই তার জন্য আমি একটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি, কাচের জিনিসে ঢাললে দেখতে সুন্দর লাগে, তার জন্য আমি কাচের বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কীরকম হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে। বিকেলে নাস্তা করছে আমার বাচ্চারা, যে অনেক সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দর জেলি, কাঁচা আমের জেলি, যেরকম দেখতে সুন্দর হয়েছে এরকম খেতেও সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে নামিয়ে বিকালে বাচ্চাদের রুটির সাথে দিয়ে দিচ্ছি, বিকালে নাস্তা খাচ্ছে ওরা। দেখেন একদম বাজারের মতন জেলি, পারফেক্ট জেলি হয়েছে। সবাই খেয়ে বলতেছে মা অনেক মজা হয়েছে, দেখতে কত সুন্দর, যে দেখেন বাজারের জেলির মতনই দেখতে হয়েছে। এই দেখেন কত সুন্দর, খেতেও মজা হয়েছে। বাচ্চারা অনেক খুশি, বাচ্চারা বলতেছে মা অনেক মজা, আমার ছোটো ছেলে বলতেছে অনেক মজা। বাচ্চাদের জন্যই তো সব কিছু, দেখেন আমরা মায়েরা কত কিছু নেই করি, রান্নাবান্নার পাশাপাশি কত কিছুই করতে হয় বাচ্চাদের ভালো রাখার জন্য, ঘরে কত কিছু বানিয়ে দিতে হয়। আপনারা একটু চেষ্টা করেন, দেখেন অনেক ভালো লাগবে, বাচ্চারাও অনেক খুশি হবে। আমি তো চাই ওরা যেন খুশি হয়, যেন ছোটো ছোটো কিছু তৈরি করে ঘরে দিই, ওদের ভালো লাগে। আমার ছেলে তো অনেক খুশি, দেখাতে চাইতেছে যে অনেক সুন্দর হয়েছে, কিন্তু পারতেছে না, কথা একটু কম বলতে পারে তো, তার জন্য সবটা বলতে পারে না, দেখানোর চেষ্টা করে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ওরা জানি ভালো থাকে, সুস্থ থাকে, আমার জন্য দোয়া করবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো অনেক ভয় যে বা অনেক ইরিটেটিংয়ে চালু